হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতাস লাইফস্টাইল। অনেক দিন পর আবার আমি ভিডিও নিয়ে এলাম, মানে ব্লগ ভিডিও নিয়ে এলাম। নর্মালি শর্টস আমি দিই, কিন্তু অনেক দিন পর আমি আবার ব্লগ চালু করলাম। তো আজকে হচ্ছে লোকনাথ বাবার উৎসব, মানে বাবা লোকনাথের তিরোধান দিবস। তো আমাদের বাড়িতে আজকে তারই উৎসব হচ্ছে। তো সারাটা দিন আমি আজকে কি করি, কীভাবে কী পুজো হয়, কিভাবে হয়, পুরোটা দেখবার জন্য আমার ভিডিওটা দেখতে থাকো। আমি স্নান সেরে নিয়েছি, এবার আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। রেডি হয়ে ভিডিও তো করতে পারিনি, তাই একটা ফটো দিলাম। কেমন লাগলো জানিও কিন্তু। আমাদের বাড়ির মন্দিরে চলে এসেছি। দেখুন এখানে সব যেহেতু দ্বাদশ মালসা দেওয়া হয়েছিল, মানে আমাদের আর কি লোকনাথ বাবা তিরোধান দিবসে, মানে বাবা লোকনাথের উৎসবে আমাদের মালসা ভোগ দেওয়া হয়। মানে ওই দ্বাদশ মালসা যেরকম হয় আমাদের ওরকমই মানে দেওয়া হয় প্রতি বছরই। তো তারই সব কিছু মহারাজ সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছেন। মহারাজ নিচে এখন একটু বিশ্রাম করছেন, আর আমি এই ফাঁকে এসে একবার ভিডিওটা করে নিলাম। ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এখানে দেখুন আমাদের কীর্তনের দল এসেছে, তারাই আর কি কীর্তন করছেন। তো বাবা তাদেরই ওই লাগাতে হয় না সাদা চন্দন, ওটাই লাগাচ্ছে। আর আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাবা লোকনাথের আশীর্বাদে সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আজকে সেই পুচকে সদস্যর আলাপ করিয়ে দিই। ওকে আজকে ফার্স্ট টাইম আপনাদের ভিডিওতে দেখার, মানে আমার ভিডিওতে আপনাদের কাছে দেখালাম। আপনারা দেখুন ওকে, প্লিজ প্লিজ অনেক অনেক ব্লেসিং দেবেন, আশীর্বাদ করবেন। ও যাতে রাধারানীর ভক্ত হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে, যাতে এইভাবেই আমরা যেভাবে ভগবানকে নিয়ে ভালোবেসে চলার চেষ্টা করি, সেরকম ও যাতে গোবিন্দর দাস হয়ে সারাটা জীবন কাটাতে পারে, অন্যদিকে যাতে মত ভটকে না যায়। ব্যাস এইটুকুই চাই। আপনারা ওকে অবশ্যই করে আশীর্বাদ করবেন, কিন্তু ভিডিওতে প্লিজ একটি করে কমেন্ট করে দেবেন, ভালো লাগলে কিন্তু ভিডিওটি লাইক করবেন। দেখুন এখানে এই যে আমরা ভিডিও হবে আর আমরা পোস্ট দেবো না, তা তো হয় না। আর আমি না এখানে ভয়েস ওভার দিচ্ছি, বলছি না, কারণ এত পরিমাণ, মানে এখানে কীর্তন হচ্ছে তো, আর কিচ্ছুই, মানে আমি যদি ভিডিওতে বলতাম তাহলে কিছুই শুনতে পাওয়া যেত না, তাই জন্যই আমি ভয়েস ওভারটা দিলাম। আর দেখুন এখানে আমরা সবাই কীর্তন শুনছিলাম, মানে ওই আমাদের উদয়স্ত কীর্তন হচ্ছিলো, মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা আর কি। পালা কীর্তন এইবারে করা হয়নি, মানে নিয়মিত প্রতি বছরই পালা কীর্তন হয়, কিন্তু এই বছরটা করা হয়ে ওঠেনি কিছু কারণে। আর আশা করছি পরের বছর হবে। আপনারা দেখুন আরতি স্টার্ট হয়ে গেছে, আমি আর বকবক করছি না, আপনারা আরতিটা দর্শন করুন, ভগবানের কাছে মনোবাঞ্ছা চেয়ে নিন যা চাওয়ার। প্রসাদ পাওয়া যায়, পেট পুজোটাও তো দরকার, তাই এখানে যথারীতি প্রসাদ পাবো বলে বসে পড়েছি। এখানে খিচুড়ি তো হতেই হয়, খিচুড়ি, তারপরে শাক চচ্চড়ি, বেগুনি, আর বাকি তো আরও অনেক কিছুই আছে। এই যে এইটা হচ্ছে ভোগের জন্য, তাই অল্প করে দিল, আর বাকি সব কিছুই দেওয়া হয়েছিল, কিন্তু ভগবানের থালা থেকে আর এইসব প্রসাদ পাওয়া হয়ে গেল। বাকি আরও অনেক কিছু হয়েছিল, পায়েস, চাটনি, মিষ্টি, ওগুলো আমি আর নিইনি। তো দেখুন এবার আর কি কীর্তনের আমাদের বিশ্রাম নেওয়ার পালা, মানে 6টা ছুঁই ছুঁই, তাই জন্য আমরা এখানে একটু নাচানাচি করে নিচ্ছি। লাস্টের দিকে কীর্তন হবে, আর আমরা একটু গা দোলাবো না, সেটা তো হয়ই না। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর আমরা একটু নেচে নিই।
চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।